এই বৃষ্টিতে একা একা আর ভালো লাগে না বাবু। রাফসানদা ছোট ভাইকে নিয়ে আসলে বাংলাদেশে কি চলতেছে আমি আসলে জানি না। বেচারা একটা গাড়ি কিনছে, তারপরে দেখি যে ওরা নিয়ে একটা তুফান চলতেছে। আমি আবার ওর কোনো হেটার্স না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া ইন্টারেস্টিং কিছু আপডেট সম্পর্কে, যেখানে দেখবেন ইন্ডিয়াতে গিয়ে ওমর অন ফায়ার আবারও টিকটকারদের রোস্ট করলো। এবং গাইস, রাফসানদা ছোট ভাই ও RS ফাইমকে নিয়ে নেট দুনিয়ায় চলছে ব্যাপক পরিমাণে আলোচনা এবং সমালোচনা। তা নিয়ে মূল ঘটনা জানাবো এবং অন্যদিকে মিরাজ আরোহী টিমের মধ্যে হয়েছে তুমুল মারামারি, কিন্তু কেন সেটাও জানাবো। এছাড়া গাইজ আরো বেশ কিছু ভাইরাল নিউজ নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই আয়োজন, সুতরাং এক সেকেন্ডও স্কিপ না করে ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত থাকার অনুরোধ রইল। ওহান যদি ওই শ্যাম্পু লাগা একবার এই রাজা তুলে মাথা বাড়ি মাথা তো ফাড়িয়ে এলাম। সো গাইস, প্রথমে আসি মেসির একটি ফানি ভিডিও নিয়ে, যেটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল, যেখানে মেসিকে AI দিয়ে এডিট করে অনেক ফানি ভাবে প্রেজেন্ট করা হয়েছে, যা দেখে মেসি ভক্তরা তো রেগে মেগে আগুন। তো চলুন ভিডিওটি দেখে আসি। Any problem, don't disturb, okay, understand? ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে, মিয়া অফিস উড়ায় দেবো কিন্তু মাথা গরম। সো গাইস, আপনি মেসি নাকি নেইমার কাকে সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে। এনিওয়ে গাইস, ইতিমধ্যে আমরা সবাই জানি ওমর অন ফায়ার ইন্ডিয়া ট্যুরে গিয়েছেন, আর সেখানে গিয়ে তিনি টিকটকারদের রোস্ট করে একটি শর্ট ভিডিও বানিয়েছেন, যা এখন টিকটকের ফর ইউ কাঁপাচ্ছে। এই সিটগুলো শারীরিক প্রতিবন্ধী নাগরিকদের জন্য, আর আমার বন্ধু এই সিটে বসছে কারণ ও টিকটক করে। আসলে কিছু কিছু টিকটকাররা এই প্ল্যাটফর্মটাকে এমন নোংরা বানিয়ে ফেলেছে যে এখন মানুষের নাম শুনলেই বলে প্রতিবন্ধী। তবে এটা নিয়ে বাংলার শায়ের মেহের চৌধুরী খুব সুন্দর কিছু লাইন বলেছেন, চলুন সেটা শুনে আসি। কে কি শার্ট পরলো, কোন রঙের প্যান্ট পরলো, বিছানার কোন কাত হয়ে ঘুমায়, এইসব বইলাও কিছু ক্রিয়েটর ভিডিও বানায়, আর এগুলাও নাকি কন্টেন্ট। তো প্রতিবন্ধী মানুষ টিকটকারদের বলবে না তো বলবে কাদের? বিরক্ত হয়ে গেছে। একটি অতুলনীয়পূর্ণ অভিজ্ঞতার জন্য প্রস্তুত হন। 1xBet সবচেয়ে বেশি সুযোগ দেয় শিল্প, সেই সাথে আমানত এবং উত্তোলনের পদ্ধতির বিস্তৃত পরিসর। পেতে হবে আপনার জয় দ্রুত। 1xBet আপনাকে নির্ভরযোগ্য এবং দ্রুত উত্তোলন প্রদান করবে। সহায়তা পরিষেবা 100টিরও বেশি ভাষায় 24 ঘন্টা 7 দিন উপলব্ধ। উপরন্ত ভোগ মোবাইল অ্যাপ্লিকেশনের সুবিধা। ভুলে যাবেন না যে নতুন ব্যবহারকারীরা অতিরিক্ত পাবেন আমার প্রচার কোড Cine24 সহ বোনাস। লিংক এবং আমার প্রচার কোড আছে এই ভিডিও নিচে এবং পিন করা, সুতরাং লিঙ্কটি অনুসরণ করুন। আমার প্রোমো কোড ব্যবহার করে অতিরিক্ত বোনাস উপভোগ করুন। যাই হোক, সো গাইজ, এর পরে আসি মিরাজ আরোহী টিমের মারামারি নিয়ে। গত 18 মে তাদের একটি নাটকের শুটিং হাউস থেকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় মিরাজ আর সাকিবের মধ্যে তুমুল মারামারি হয়েছে। শুরুতেই এটা কোনো শুটিং এর ভিডিও মনে হলেও পরে মিরাজের লাইভের মাধ্যমে বুঝতে আর বাকি রইল না এটা রিয়েল ছিল। গাইজ, দেখতে পেলেন কিভাবে তারা একে অপরের ওপর আক্রমণ করছে। আসলে এখানে মূল ঘটনা কি হয়েছিল তা নিয়ে মিরাজ গতকালকে লাইভে এসে সব বিস্তারিত বলেছেন এবং জানিয়েছেন এসব কিছু হয়েছে সাকিবের জন্য, এবং আরো কি বলেছেন চলুন তার মুখ থেকে শুনে আসি। আমার কোনো ইচ্ছাই ছিল ওর গায়ে হাত দেওয়ার, তো যখন ও লিমিট ক্রস করছে তখন আমার আসলে গায়ে হাত দিতে হয়েছে, না হলে আমি গায়ে হাত দিতাম না। আমার সাথে নিজে আইসে আমার সাথে ঝামেলা করছে, নিজে আইসে সবকিছু করছে, তারপরে আমি গায়ে হাত তুলছি, না হলে কিন্তু আমি এই ঝামেলাটা করতাম। তো এইসব ভিডিও আমার মনে হয় তো এগুলো সবকিছু পরিকল্পিত। এই যে ভিডিও এগুলো ভাইরাল করা, এগুলো সবই সাকিবের প্ল্যান, না হলে কিন্তু এগুলো হইতো না। এখন আগামী বৃহস্পতিবারে গভীর জলের মাছ সিরিজের প্রথম এপিসোড আসার কথা ছিল, এখন অলরেডি শুটিং অফ। কার জন্য অফ? এগুলো দোষ কার? সবই সাকিবের। তো যাই হোক, এবার আসি রাফসানদার ছোট ভাইকে নিয়ে। ইতিমধ্যে আমরা সবাই জানি রাফসানের ইলেকট্রোলাইট ব্লু ড্রিঙ্কস নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে। এখন আবার কিছু পাবলিক এর সাথে RS ফাইম চৌধুরীকে জড়িয়ে বিভিন্নভাবে মিমস বানিয়ে ভাইরাল করছে, যেটা মোটেও উচিত নয়। আমাদের ব্লুর কুমিল্লার ডিলার কিন্তু জানে না,
কেউ জানে না, ও হচ্ছে আমাদের স্যার, যার জন্য আমরা ব্যবসা করতে পারি। স্যারের খাওয়াইতেছি। सारी उम्र मैं जो कर जा बड़े और हाँ तेरे पीछे ये जिंदगी सरकस हो गई। আসলে গাইস, যে পোস্ট নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে সেটা ছিল প্রায় 1 মাস আগের একটি পোস্ট। ইতিমধ্যে ব্লু এর অফিসিয়াল পেজ থেকে জানানো হয়েছে যে বিএসটিআই আমাদের জরিমানা করে প্যাকেজিং নিবন্ধন সার্টিফিকেটের কারণে, যেটা কিনা প্রোডাক্টের লেভেল সম্পর্কিত, সেটি কোয়ালিটি বা মান সম্পর্কিত নয়। আমাদের প্রোডাক্ট কিভাবে কোন পরিবেশে তৈরি হচ্ছে তা বিস্তারিতভাবে জানার জন্য অনুগ্রহ করে নিম্নের ভিডিওটি দেখবেন। সো গাইস, এই নিয়ে আপনার পার্সোনাল মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ড্রিঙ্কসটি কে কে টেস্ট করেছেন সেটাও জানাবেন। যাই হোক, এনিওয়ে গাইজ, এর পর দেখবেন রিসেন্টলি টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া আরো কিছু অস্থির ফানি ভিডিও, যা দেখে আপনিও বলবেন শয়তান এখন আর শয়তানি করে না, বসে বসে মানুষের শয়তানি দেখে। আমার বাবার বয়সে বড় লোকেরা আমাকে মেসেঞ্জারে মেসেজ করে বলে বন্ধু হবে, বন্ধু। তা বলছি কাকু, তোমার বন্ধু না, তোমার ছেলের বউ হবে। তোমার ছেলের বউ করবে, তোমার ছেলের বউ করলে মেসেঞ্জারে মেসেজ করে তোমার ছেলের বউ হবে। এনিওয়ে গাইস, ফাইনালি আসি রাকিব হোসেনের কাছে। রিসেন্টলি রাকিব হোসেন তার একটি ভিডিওতে বলেছেন ওয়ার্ল্ডের জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট নাকি তার সাথে কোলাবোরেশনের জন্য আগ্রহ জানিয়েছে এবং তাদেরকে একসাথে ভিডিওতে দেখা যাবে। সেই মিস্টার বিস্ট আমাদেরকে ইনস্টাগ্রামে ডিএম করেছে, তার পাশাপাশি শুধু ডিএম না, সে আমাদেরকে ইনস্টাগ্রামে ফলোও দিয়েছে, তার অফিসিয়াল ইনস্টাগ্রাম দিয়ে। গাইস, এটা কিন্তু অনেক অনেক বড় একটা প্রাউড মোমেন্ট। আরে বাহ, তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। তো মিস্টার বিস্ট আমাকে মূলত মেসেজ দিয়েছে, সে চায় আমি যাতে তার সাথে একটা কোলাবোরেশন করি। বুঝতে পারছো গাইস, এটা কতটা বড় একটা গুড নিউজ আমাদের জন্য। কি মনে হয় গাইস, আমরা কি অদূর ভবিষ্যতে রাকিবের ভিডিওতে মিস্টার বিস্টকে দেখতে পাবো? দেখা যাক শেষে কি হয়, সেটা হয়তো সময় বলে দিবে। তো যাই হোক গাইস, এর পর দেখবেন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির সব ফানি ভিডিও, যা দেখে আপনিও না এসে থাকতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। পড়ালেখা করছেন কত কি পর্যন্ত? আমার বিসিএস, বাংলাদেশে বিসিএস কমপ্লিট। মানে আপনি বিসিএস কমপ্লিট করেছেন? তাহলে আপনি এইভাবে কেন থাকছেন একটু বলেন তো। এভাবে থাকতেছি, এভাবে থাকার উদ্দেশ্য, প্রথমে বিয়ে করছিলাম ইন্ডিয়ার সুপারস্টার হচ্ছে দেব, নায়ক দেব। দেবের পরে বিয়ে করছি জিতকে, জিতকে করার পর আমি রিতিকে করছি, রিতিকে করার পরে শাহরুখকে করছি। খেলোয়াড় সাকিব আল বলে আমার বউ, মাশরাফি বলে আমার বউ, সাকিব বলে আমার বউ, ফিরদৌস বলে আমার বউ, জাহিদ খান বলে আমার বউ, হিরো আলম বলে আমার বউ। সো গাইস, এরকম আরো নিত্য নতুন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন। আল্লাহ হাফেজ।